সকলকে স্বাগত জানাচ্ছি আজমস এমএ ক্লাসরুমের অনলাইন ক্লাসরুমে। আজকে আমি মার্চ 2007 এর কোশ্চেন 1 এর সিতে আসা একটি ম্যাথ সলিউশন করে দেখাবো, যেটি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সাবজেক্টের একটি কোশ্চেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সাবজেক্টের একটি কোশ্চেন। কোশ্চেনটি হচ্ছে ইফ দ্য ডব্লিউসি রেশিও অর্থাৎ ওয়াটার সিমেন্ট রেশিও recommended for a concrete mix is 0.4, what amount of water in gallon will be required per bag of cement? তো এখানে বলা হয়েছে যে ওয়াটার সিমেন্ট রেশিও একটা কংক্রিট মিক্সের জন্য রিকমেন্ড করা হয়েছে 0.4। আমাদের প্রতি ব্যাগ সিমেন্টে কতটুকু পানি লাগবে সেটা গ্যালনে করে বের করতে বলা হয়েছে। কত গ্যালন পানি লাগবে এক এক ব্যাগ সিমেন্টে এই কংক্রিট মিক্সটি তৈরি করতে। তো আমাদের দেওয়া আছে given WC equal to 0.4, সো আমরা বলতে পারি W হচ্ছে ওয়াটার, C হচ্ছে সিমেন্ট। তো আমাদের বলা আছে পার ব্যাগ সিমেন্ট, পার ব্যাগ, সো সিমেন্টের মান হবে W divided by 112 equal to 0.4। এখানে সাইড নোট লিখে দেওয়া হবে যেহেতু 1 ব্যাগ সিমেন্ট equal to 112 পাউন্ড, সো আমরা এক ব্যাগ সিমেন্ট সমান 112 পাউন্ড, সেটা 112 দিয়ে এখানে সি এর জায়গায় 112 বসিয়ে দেব। তাহলে W equal to 0.4 into 112, যেটার মান আসবে 44.8, যেটা আসবে পাউন্ডে। তার মানে প্রতি ব্যাগ সিমেন্টে 44.8 পাউন্ড পানি দরকার। কিন্তু আমাদের তো বের করতে বলা হয়েছে গ্যালনে, আমরা এখানে বের করেছি পাউন্ডে। এখন আমরা এটাকে গ্যালনে করে কনভার্ট করে দিলেই হবে। তো গ্যালন এককে 10 পাউন্ড ওয়াটার সমান হচ্ছে 1 গ্যালন। সো আমরা বলতে পারি যে 1 পাউন্ড ওয়াটার হবে 1/10 গ্যালন। সো আমরা বলবো 44.8 পাউন্ড ওয়াটার সমান হবে 1 into 44.8 divided by 10, খুব ইজি, এটা হবে 4.48 গ্যালনস। তার মানে প্রতি ব্যাগ সিমেন্টে 4.48 গ্যালন পানি দরকার হবে এই কংক্রিট মিক্সটি তৈরি করতে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।